সবাইকে নমস্কার, রাধে রাধে, জয় শ্রীরাম। তো আরেকটা আপনাদের সামনে আমি রিভিউ ভিডিও নিয়ে এসেছি যে আমাদের বিবাহিত জীবন কিভাবে হলো বা কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব, ঠিক আছে? তো ফার্স্ট কথা যে তোমার বাড়িটা কোথায় একবার বললাম, বাপের বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। সবাই জেনে গেছে অলরেডি ফেসবুক মাধ্যমে। আর আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। এবার কথা হচ্ছে যদি এক্সপিরিয়েন্স বলি তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে ওনার বাড়িতে কিন্তু রাজি ছিল না। সব কিছু ঠিক ছিল কিন্তু দূরত্ব বলে রাজি ছিল না। সবাইকে একটা কথা বলবো যে দূরত্ব বিয়ে, কতটা যে ডিস্টেন্সে বিয়ে করছি, কি কি এর মধ্যে ডিফারেন্স আছে, কি কি পার্থক্য আছে, সেটা আমি আপনাদেরকে যে একটা শেয়ার করবো, যে আমার অভিজ্ঞতা, আমার ওপিনিয়ন, সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। যে দেখো, এর বাড়িতে রাজি ছিল না যখন দূরত্ব বলে রাজি হয়েছিল না। সব কিছু ঠিক আছে, শুধু দূরত্বর জন্য কিন্তু একটা মাইনাস পয়েন্ট ছিল। তারপরেও কিন্তু আমি মানে হাল ছাড়িনি, আর এও কিন্তু হাল ছাড়িনি। এর কথা একটাই ছিল যে যদি বিয়ে করতে আমি তাকেই বিয়ে করবো, নাহলে বিয়ে করবো না। এটাই হচ্ছে যা জিদ, বুঝতে পেরেছো? আমি সবাইকে একটা কথাই বলবো যে ফ্যামিলির জন্য কখনো ভালোবাসা মানুষের হাত ছাড়বে না, কখনো না, কোনো সময় না, কোনো মুহূর্তের জন্য না। আচ্ছা, এখানে আরেকটা কথা পয়েন্ট আছে কিন্তু, ফ্যামিলির জন্য যে তুমি যে হাত ছাড়ার কথা বলছো না, ভালোবাসা মানুষের কথা। আচ্ছা, ফ্যামিলির মানুষ কিন্তু জানে যে ছেলেটা কিন্তু মাতাল, ঠিক আছে? ফ্যামিলির মানুষ কিন্তু জানে ছেলেটা মাতাল, তারপর কিন্তু মেয়েটা সেই মাতালকে কিন্তু বিয়ে করতে চাইছে। তারপর কিন্তু ফ্যামিলির লোক যদি বাধা দেয় তাহলে কি হবে, সেটা সেক্ষেত্রে আমাকে বলো। কখনো কোনো ফ্যামিলির লোকও ভালোর জন্য কিন্তু বলে, এটাকে মানতে হবে। একটা গাঁজাখোর যদি থাকে, ফ্যামিলির লোক কিন্তু তাকে চিনে, ছেলেটা হয়তো, মেয়েটা হয়তো একটা ভালোবাসার ক্ষেত্রে একটা ইনফিউশন ব্যাপার থাকে বয়সের সাথে। তো সেই সূত্রে যদি বলি তাহলে মেয়েটা ভুল করতে আছে, ফ্যামিলিওয়ালা কিন্তু আটকাবে। কিন্তু তখন যদি তোমরা অ্যাডাল্ট থাকো, অ্যাডাল্ট হওয়ার পরেও যদি বাড়িতে মানছে না, তাহলে অতি অবশ্যই ছেলেটাও ভালো, তাহলে তোমাকে বাড়ি থেকে মানাতে হবে, বুঝলে? দুটো পরিবার মানিয়ে বিয়ে করো, অতি অবশ্যই মজা আছে, বুঝতে পেরে গেছো? আর একটা কথা, এটা ছিল পজিটিভ পয়েন্ট, যেটা এত ডিস্টেন্স আছে যে কিছু কিছু ডিস্টেন্স থাকলে কি হয় যে তুমি হয়তো যেতে যাওয়া আসাটা খুবই কম হবে, সেটা খুবই ভালো যে কাছে শ্বশুরবাড়ি নয়, দূরে থাকছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। আর নেগেটিভ পয়েন্ট কি বলো দেখি, যে দূরে বিয়ে করার মানে রিচুয়ালটাও আলাদা থাকে, ঠিক না? বলি, তোমাদের রিচুয়াল আমাদের রিচুয়াল কতটা আলাদা আছে? অনেক পার্থক্য আছে। কারণ আমি যখন যাই, এনার বাড়িতে যখন বিয়ে হয়, তখন আমি মানে সব কিছু টোটাল ডিফারেন্ট থাকে, বুঝতে পেরে গেছো? কারণ আমাদের রিচুয়াল ওনাদের রিচুয়াল অনেকটা ডিফারেন্ট থাকে। কারণ আমি আমার বন্ধুর বিয়েতে দেখেছি যে বিয়েটা এইভাবে প্রসেসিংয়ে হয়, আর যখন অ্যাকচুয়ালি আমি যখন এনার বাড়িতে যাই তখন বিয়ের রিচুয়ালটা একটু আলাদা থাকে। ডিফারেন্ট থাকেই, মানে আলাদা মানে অনেকটা আলাদা আছে। যাই হোক, তো সেই সূত্রে কোনো অসুবিধা নেই, মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আর তারপর তোমার কিছু বলার আছে? বলে দিলে আর কি বলবো, তোমার আসবে কিছু তো, বলার নেক্সট আছে? ভিডিও আসবে তো, সবই তো দেখতেই পাবে। সবই দেখতে পাবো অবশ্যই। তো নেক্সট ভিডিও আসবে, একের পর এক ভিডিও আসবে, দেখতে পাবে, জানতে পাবে। তো দেখতে পাচ্ছ, মানে পজিটিভ আর নেগেটিভ কিন্তু আমি দুটোই কিন্তু তোমাদের মাধ্যমে বলছি, ঠিক আছে? আর আমাকে চ্যানেল সামলাতে কিন্তু একটু লেট হয়, ঠিক আছে? কারণ আমার বিজনেস চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু কন্টেন্ট বানাতে একটু লেট হয়। তবে আমি সময় পেলে অতি অবশ্যই এখানে কিন্তু আসবো, ঠিক আছে, ভিডিও বানাতে। আর সবাই মিলে কিন্তু আশীর্বাদ করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবার আশীর্বাদে মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কারণ আমি একা হ্যান্ডেলিং করে সব কিছু কিন্তু ঠিকঠাক করে নিয়েছি, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ঠিক আছে? যেন আমরা সবসময় ঠিকঠাক সঙ্গে থাকতে পারি, যাতে কোনো অসুবিধা না হয়। আর রাস্তাঘাটে যদি দেখা হয় তাহলে অতি অবশ্যই কথা বলবো নাকি? অবশ্যই কথা তো বলবো। নেক্সট যাওয়ার প্রোগ্রাম কবে আছে? শনিবার। শনিবার দিন সামনে যাওয়ার প্রোগ্রাম আছে, ঠিক আছে? কারণ যেটাকে কি বলে, অষ্টমঙ্গলে যাওয়ার দিন আমাদের প্রোগ্রাম আছে, ঠিক আছে? কারণ এখান থেকে ডাইরেক্ট ট্রেন যায়, আমাকে যেতে হবে। আবার একটা ছুটাছুটির ব্যাপার আছে নাকি, ওখানে আবার একটা রিচুয়াল একটা ব্যাপার আছে, বুঝতে পারছো? তো চলো, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, রাধে রাধে, জয় শ্রীরাম।